সর্বপ্রথম ভূমিকা দিতে হবে যুবকদেরকে। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। এখানে একটা আপনাকে লজিক বলে দিই, খুব ভালো বুঝতে সুবিধা হবে আপনার। সরকারি ডিপার্টমেন্টের চাকরি থেকে একটা মানুষকে বসিয়ে দেওয়া হয় কত বছর বয়সে? 60 বছর। মানে উপর মহল পর্যন্ত জানে 60 বছর বয়স মানে ওর চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, ও কথা ভুলভাল বলবে, ওর বুদ্ধি কমে গেছে। প্রয়োজনে তুমি বাড়িতে বসে বসে 60,000 বেতন পেতে সেটা 30,000 বসে বসে খাও, তবুও ভালো। স্কুলে এসে আমার ছাত্রদের সর্বনাশ করে দিও না, তাই না? প্রয়োজনে অর্ধেক বেতন বাড়িতে দেওয়া হয়, বাড়িতে বসে বসে খাও, কিন্তু স্কুলে এসে সর্বনাশ করে দিও না, তাই না? তার মানে তোমার বুদ্ধি কমে গেছে, তোমার পক্ষে আর কোনো ভালো কাজ সম্ভব নয়। তুমি এখন নিম্ন গতিতে, তুমি আর ঊর্ধ্ব গতিতে নেই, তাই না? আর আমাদের মুসলিম সমাজগুলোর অধঃপতনের মূল কারণ হচ্ছে এটা। সামাজিক প্রত্যেক কাজে, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, মক্তব বলুন, জলসা বলুন, ঈদগাহ বলুন, জলসা কমিটি বলুন, যাই কিছু বলুন, রিটায়ার করে বাড়িতে বসে আছে 70 বছরের চাচা, ওর হাতে দিয়েছে বিশাল বড় একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে 12 কেজি খাতা নিয়ে বগলে করে ঘুরছে।